হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা টিউটোরিয়াল টিভিতে স্বাগত। আজকে আমরা ক্র্যাকড ফেস ইফেক্ট ফটোশপে কিভাবে তৈরি করা যায় সেই টেকনিকটা দেখব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা ইমেজ। তো এই ইমেজটাকে আমি যে কাজটা করেছি ফটোশপের বিভিন্ন টেকনিক ব্যবহার করে এভাবে ক্র্যাকড ফেস তৈরি করে আমি প্রথমে যে কাজটা করেছি একটা ইমেজ এইভাবে নিয়ে নিয়েছি ব্যাকগ্রাউন্ড লেয়ারে। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড লেয়ারে ইমেজটা রয়েছে। তো আমি লেয়ারের উপর মাউসের ডান বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার অপশনে ক্লিক করব। ডুপ্লিকেট লেয়ার অপশনে ক্লিক ওকে করব। তো এই লেয়ারটা ডুপ্লিকেট কপি তৈরি হয়ে গেল। এবার আমি ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা রয়েছে এটার আমি ভিজিবিলিটি অফ করে দিব। অফ করে দিয়ে ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় আমি ইমেজে চলে যাব। ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা ডিস্যাচুরেট এই কমান্ডটা প্রয়োগ করব, অথবা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল ইউ এই তিনটা কি একসাথে প্রেস করলে এটা ডিস্যাচুরেট হয়ে যাবে, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এই যে দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। তো এবার আমরা ফিল্টার থেকে ব্লার গজন ব্লার অ্যাপ্লাই করব। তো গজন ব্লার যে অ্যাপ্লাই করবো এখানে আমরা যে প্রিভিউ অপশনটা রয়েছে, এই যে প্রিভিউ উইন্ডোতে আমরা দেখতে পাবো এখান থেকে 1.5 হালকা একটু জাস্ট ব্লারি ইফেক্ট আমি এটার উপরে অ্যাপ্লাই করবো। তো সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন যে কতটুকু এখানে ব্লারনেসটা দেখা যাচ্ছে, যে এটা সামান্য একটু ব্লারনেস এখানে চলে আসছে 1.5 দেওয়ার ফলে। আপনার ইমেজে হয়তো একটু বেশি লাগতে পারে, হয়তো কম লাগতে পারে। তো আপনি এটা ঠিকভাবে দেখে নেবেন যে কতটুকু ব্লার হচ্ছে। সামান্য একটু ব্লার হলেই চলবে। তো 1.7 দিয়ে আমি ওকে করলাম। তো এখানে ব্লার ইফেক্টটা অ্যাপ্লাই হয়েছে। তো এটাকে আমি সেভ করে ফেলবো এই ফাইলটাকে। ফাইল সেভ অ্যাজ থেকে আমি এখানে ডিসপ্লেসমেন্ট নাম দিব, DSPLACEME অ্যান্ড যেহেতু এটা আমার ডিসপ্লেসমেন্ট ফাইল হিসেবে কাজ করবে। তো এখানে ফরম্যাট থাকবে ফটোশপ পিএসডি ফরম্যাটে এটা সেভ করব। এবং আমি এখানে ডেস্কটপ দিয়ে দিচ্ছি, ডেস্কটপে এটা সেভ হবে। তো সেভ। তো আমার এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে আমি লেয়ারটা তৈরি করেছি বা ফাইলটা তৈরি করেছি সেটা আমি ডিসপ্লেসমেন্ট হিসেবে পিএসডি ফাইল আকারে আমার ডেস্কটপে সেভ করেছি। এটা সেভ হচ্ছে। সেভ হয়ে যাওয়ার পরে আমার ব্যাকগ্রাউন্ড কপি যে লেয়ারটাকে আমি ডিসোসিয়েট করেছি এই লেয়ারটা আমাদের আর প্রয়োজন নেই, আমি এটা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে, যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড লেয়ারকে আবার ডুপ্লিকেট করে নেব। মাউসের ডান বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, অথবা কন্ট্রোল জে প্রেস করলেও সেটা ডুপ্লিকেট হয়ে যাবে। তবে ডুপ্লিকেট করে নেওয়ার পরে আবার আমরা ব্যাকগ্রাউন্ড যে মূল লেয়ারটা রয়েছে সেটার ভিজিবিলিটি অফ করে দিব। ওকে, ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমরা যে কাজটা করব, একটা ক্র্যাকড যে ইফেক্ট রয়েছে সেই ক্র্যাকড ইফেক্ট এখানে আমি ব্যবহার করব। তো এটা আমি আরেকটা ডকুমেন্টে যে এখানে নিয়ে রেখেছি। তো আপনারা এই যে ক্র্যাকড যে ইমেজটা দেখতে পাচ্ছেন এটা আপনার নেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। বিভিন্ন ক্র্যাকড ইমেজ দিয়ে সার্চ দিলে এই যে আপনার বিভিন্ন ক্র্যাকড ইমেজ এখানে পাবেন। তো এখান থেকে আপনি কপি পেস্ট করে নিতে পারেন অথবা ডাউনলোড করে নিতে পারেন। তারপরে এখান থেকে যে কোনো আপনার যেটা পছন্দ সেই ক্র্যাকটা এখান থেকে নিয়ে যাবেন কপি পেস্ট করে। আমি এখানে জাস্ট মাউসের ডান বাটন ক্লিক করে কপি ইমেজ, তো আমি যদি এখানে পেস্ট করে দেখুন। তো ফটোশপে গিয়ে আমরা যে এখানে এডিট পেস্ট অপশনে ক্লিক করি, পেস্ট করার পরে আমার যে আমি ক্র্যাকড যে ইমেজটা নিয়ে আসছি সেটা একটা নতুন একটি লেয়ারে এভাবে পেস্ট হয়েছে। তো চাইলে আপনি যে ইমেজটা আপনি চান এখান থেকে নেবেন, অথবা এই ইমেজটা বা এই ইমেজটা যে ইফেক্টটা আপনি অ্যাপ্লাই করতে চান সেটা এখান থেকে ট্র্যাক করে নিয়ে যাবেন। তো আমি এখানে চাচ্ছি যে এটা নিতে, যে ইমেজটা নেব সেই লেয়ারটা এভাবে অ্যাক্টিভ করতে হবে প্রথমে। নিয়ে তো মাউসের বাম বাটন চেপে ধরে জাস্ট আমার যে ডকুমেন্টটা রয়েছে সেই ডকুমেন্টের উপরে এভাবে নিয়ে, ওই যে উপরে দেখা যাচ্ছে জাস্ট এভাবে নিয়ে যে প্লাস আকার ধারণ করবে কার্সরের নিচে, এখানে ছেড়ে দিব। অবশ্যই বাম বাটন প্রেস করে ছেড়ে দিব। ছেড়ে দিলে আমার যে দেখেন আপনার ক্র্যাকড যে ইমেজটা রয়েছে সেটা চলে আসছে আমার ডকুমেন্টের উপরে। তো এভাবে আসার পরে এটাকে আমরা মুভ করিয়ে পজিশনটা ঠিক করে দেবো যাতে ফেসটা পুরো ঢেকে যায়। যেটুকু অংশ বডি রয়েছে দেখা যাচ্ছে, যেমন এই যে নেকের এই অংশটুকু এভাবে এটা ঢেকে দিব। ঠিক আছে, ঢেকে দেওয়ার পরে এখানে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফার টুলটা অ্যাক্টিভ করে দেখবো যে এটা কতটুকু বড়। তো এখান থেকে এটা একটু রিসার্চ করে একটু ছোটো করে দিতে পারি ইচ্ছা করলে। আর এখানে যে ক্র্যাকগুলো আছে সেই ঘনত্বটা ছোট হলে ঘনত্বটা বাড়বে, তাহলে দেখতে সুন্দর লাগবে ইফেক্টটা। এই যে চেক মার্কে ওকে করলাম, যে ট্রান্সফর্মিং হচ্ছে দেখা যাচ্ছে, প্রোগ্রেস হচ্ছে ট্রান্সফর্মিং। যে ক্র্যাকড ইমেজটা রয়েছে সেটা এইভাবে অ্যাপ্লাই করার পরে এখন আমরা যে কাজটা করবো, এখানে যে লেয়ার 1-এ ক্র্যাকড এই ইমেজটা রয়েছে, তো আমি এই ইমেজটার নাম দিয়ে দিই ক্র্যাকড CRAC নাম দিয়ে দিলাম। আমাদের এই লেয়ারটা অ্যাক্টিভ অবস্থা আমরা এখানে ব্লেন্ডিং মোডটা যেটা রয়েছে সেটাকে মাল্টিপল করে দেবো। মাল্টিপল করে দেখুন ভিতরে আমাদের ফেসটা দেখা যাচ্ছে, ফেসের উপরে ক্র্যাকড যে ইফেক্টটা সেটা অ্যাপ্লাই হয়েছে। অথবা এখান থেকে আমরা যে কালার বান দিই তাহলে দেখি কেমন দেখা যায়, যে ব্লেন্ডিং মোডটা রয়েছে সেটা চেঞ্জ করে দেখি যে কেমন দেখা যায়। তো এখান থেকে আপনার পছন্দ মতো যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন। তো আমি এখানে এই যেরকম দেখা যাচ্ছে দেখুন,
এটা হলো ভিভিড লাইট এরকম দেখা যাচ্ছে। তো আপনার যেটা খুশি এখান থেকে, যেটা আপনার মনে হয় যে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, সেটা আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। সফট লাইট এরকম দেখা যাচ্ছে, লিনিয়ার ওয়ান। তো এইভাবে ব্লেন্ডিং অপশনটা চুজ করে করে এখানে ডার্ক কালার যদি দিই তাহলে এরকম দেখা যাচ্ছে। তাই আমি ডার্ক কালারটা এখানে চুজ করে দিলাম। তাই আমি মনে করছি যে ডার্ক কালার দিলে বেশি আমার ইমেজটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, তাই আমি ডার্ক কালার এখানে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে যে ক্র্যাকড যে লেয়ারটা আছে সেটা অ্যাক্টিভ অবস্থায় আমি এখানে ডিসপ্লেসমেন্ট যে ফাইলটা তৈরি করেছি সেটা এখানে অ্যাপ্লাই করবো। কীভাবে? ফিল্টার থেকে আমরা ডিস্টোরে চলে যাব, ডিস্টোর থেকে ডিসপ্লেসে যখন আমি ক্লিক করব তখন এখানে একটা উইন্ডো আসবে। ডিসপ্লেসের উইন্ডোটা হরাইজন্টাল স্কেল 10, ভার্টিক্যাল স্কেল 10 এভাবে চাচ্ছে যে ইমেজটা এখানে ডিসপ্লেস করব সেটা কেমন কেমন হবে। তো এখানে যা ডিফল্ট অবস্থা আছে তাই রেখে আমি ওকে করব। ওকে করলে কোন ফাইলটা আমি এখানে ডিসপ্লেস করতে চাচ্ছি সেটা এখানে ডায়লগ বক্সে চাচ্ছে আমাকে, যে আমার কম্পিউটারে কোথায় আমি সেভ করে রেখেছি। তো আমি যেহেতু ডেস্কটপে সেভ করে রেখেছিলাম তাই আমি খুঁজে বের করব এই যে ডিসপ্লেসমেন্ট এই ফাইলটা। তো আমি এটা চুজ করে দেবো, চুজ করে ওপেন করব। তো আমার ডিসপ্লেসমেন্ট যে ফাইলটা ছিল সেটা এখানে ওপেন হয়ে গেছে, অর্থাৎ সেটা ডিসপ্লেস করা হয়ে গেছে এটার উপরে। সেটার ইফেক্টটা এখানে একটু অন্যরকম দেখা যাচ্ছে। তাই তো এবার আমরা যে কাজটা করব, যে আমার যে মূল ইমেজটা, কপি যে ইমেজটা আমি তৈরি করেছি সেই লেয়ারটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে এখানে যে ইমেজের যে ফেসটা রয়েছে সেই ফেসটা আমি সিলেক্ট করব। তো এখন সিলেকশন আমি বিভিন্নভাবে করতে পারি, পেন টুল দিয়ে করতে পারি, অথবা কুইক সিলেকশন টুল রয়েছে সেটা দিয়েও করতে পারি। তো আমি এখানে কুইক সিলেকশন টুলটা নিব। তো কুইক সিলেকশন টুলটা এভাবে আমি এটাকে সিলেক্ট করব। তো এভাবে কুইক সিলেকশন টুলসের মাধ্যমে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে এখন আমরা যে ক্র্যাকড যে লেয়ারটা রয়েছে সেটা এভাবে অ্যাক্টিভ করে সেটার ভিজিবিলিটি অন করে দিব। অন করে দিয়ে এই যে এখন ক্র্যাকড অন করার সাথে সাথে সে আমরা যে ইফেক্টটা অ্যাপ্লাই করেছিলাম সেটা দেখা যাচ্ছে। তো এবার আমরা ক্র্যাকড যে লেয়ারটা রয়েছে সেটা অ্যাক্টিভ অবস্থায় আমরা এখানে যে লেয়ার মাস্ক যে আইকনটা রয়েছে সেখানে ক্লিক, লেয়ার মাস্ক আইকনে ক্লিক করার সাথে সাথে কী হয় দেখুন, লেয়ার মাস্ক আইকনে ক্লিক করার সাথে সাথে আমার সিলেক্টকৃত যে অংশটুকু ছিল সেটা এভাবে লেয়ার মাস্কের ভিতরে চলে গেছে, এবং যেহেতু সিলেক্ট করিনি সেটা বাইরে এভাবে সেই ইমেজটা সেখানে যে লেয়ার মাস্কের যে কালো অংশটা রয়েছে সেটা দিয়ে ঢেকে গেছে। যে ক্র্যাকডের যে অপশনগুলো ইফেক্টটা ছিল সেটা লেয়ার মাস্কের কালো অপশনের মধ্যে ঢেকে গেছে, আর সাদা অংশ দিয়ে শুধু এটা আমরা দেখতে পাচ্ছি যেটুকু অংশ আমরা সিলেক্ট করেছিলাম। তো লেয়ার মাস্ক অ্যাপ্লাই করার সুবিধা হলো এটাই। তো আমরা এবার যে কাজটা করবো, ব্যাকগ্রাউন্ড কপি যে লেয়ারটা রয়েছে সেটা এভাবে অ্যাক্টিভ করবো। অ্যাক্টিভ করে এটাকে একটা ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে নিয়ে এটাকে জাস্ট মুভ করে এটা উপরে উঠিয়ে দেবো। উঠিয়ে দিয়ে এখানে যদি আমরা লেয়ার মাস্ক অ্যাপ্লাই করি তাহলে এইভাবে লেয়ার মাস্ক অ্যাপ্লাই হয়ে গেল। কন্ট্রোল আই প্রেস করলে কিবোর্ড থেকে এটা ইনভার্স হয়ে যাবে। ইনভার্স লেয়ার আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এখান থেকে যে ব্রাশটা রয়েছে ব্রাশ টুলটা নিয়ে নিতে পারি। নিয়ে আমরা যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার সাদা অবস্থায় যদি আমরা এখানে ব্রাশ করি ঢেকে যাচ্ছে, সাদা ব্রাশ দিয়ে ব্রাশ করার ফলে। আর যদি কালো ব্রাশ দিয়ে আমরা ব্রাশ করি তাহলে কি হবে, তাহলে তার উল্টাটা হবে। অর্থাৎ যে ক্র্যাকডের যে ইফেক্ট আছে সেটা দেখা যাবে, যে সমস্ত জায়গায় ক্র্যাকডের ইফেক্ট পড়ে নেই সেটা এখানে ফুটে উঠবে। এবার আমরা সাদা দিয়ে করবো কেন, সাদা দিয়ে করবো চোখের ভিতরে যে ক্র্যাকডের যে ইফেক্টটা পড়েছে সেটা আমরা এখান থেকে হাইড করে দেবো। ব্রাশের সাইজটা একটু ছোটো করে নিলাম। এই যে এখান থেকে সাদা ব্রাশ দিয়ে ব্রাশ করার ফলে যে মাস্ক যে লেয়ারটা রয়েছে সেটা অ্যাক্টিভ অবস্থায় আমরা এখান থেকে চোখের ভিতরে সাদা রঙের ব্রাশ দিয়ে এখান থেকে ব্রাশিং করে সেটাকে হাইড করে দিচ্ছি। তাহলে এখানে ঠোঁটের যে অংশটুকু ছিল সেখান থেকে আমরা এই যে ক্র্যাকডের যে কিছু ইফেক্ট আছে সেটাকে আমরা দূর করে ফেলব। এখানে নাকের একটা অর্নামেন্ট রয়েছে, অর্নামেন্টটাকে আমি মুক্ত করে দিচ্ছি ক্র্যাকড। অর্থাৎ অযাচিত যেসব অংশগুলোতে ক্র্যাকড ইফেক্ট আছে সেগুলো আপনারা সরিয়ে ফেলবেন। এভাবে লেয়ার মাস্কের মাধ্যমে ব্রাশ দিয়ে সাদা ব্রাশ দিয়ে হাইড করে ফেলবেন মাস্কের ভিতরে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ক্র্যাকড ইফেক্ট এখানে দেখা যাচ্ছে ফেসের ভিতরে। তো এখন চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করলে একসাথে এখানে নতুন একটা লেয়ারে সম্পূর্ণ যে ইফেক্টগুলো আছে সম্পূর্ণ ইফেক্টটা এভাবে নতুন একটি লেয়ারে কপি পেস্ট হবে। এই যে আপনার একটা স্বতন্ত্র একটা লেয়ারে এটা কপি পেস্ট হয়েছে। আমি যদি সবগুলো লেয়ার অফ করে দিই, যদি এই লেয়ারটা অন করি দেখুন একটা স্বতন্ত্র লেয়ারে নতুন একটা ডকুমেন্ট, নতুন একটি লেয়ারে এই ডকুমেন্টটা একসাথে কপি পেস্ট হয়েছে, সবগুলো লেয়ারের ইফেক্ট একটা লেয়ারে। তো এইভাবে স্ন্যাপশট নেওয়ার পরে তা আমরা এখানে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে চলে যাবে। অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট যে অপশনটা রয়েছে সেটার উইন্ডোটা চলে আসবে। তো এখান থেকে আমরা এটার ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট যেটা রয়েছে সেটা এখান থেকে আমরা
বাড়িয়ে কমিয়ে এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব সুন্দর দেখানোর জন্য। ঠিক আছে, এই তো একটা ইফেক্ট এখন আরও বেশি উজ্জ্বল দেখা যাচ্ছে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা ইচ্ছে করলে এখান থেকে লেভেলসটা নিয়ে আসতে পারি, লেভেলসটা নিয়ে এসে এখানে লেভেল অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এই এবং সর্বশেষ আমরা যে কাজটা করতে পারি এটাকে ইচ্ছে হলে ডিস্যাচুরেট করে দিতে পারি, তাহলে আরও নাটকীয় মনে হবে। অ্যাডজাস্ট ডিস্যাচুরেট, অথবা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল ইউ, ডিস্যাচুরেট করলে এটাকে আরেকটু বেশি নাটকীয় মনে হয়। দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টের ভিতরে। তো আশা করি আপনারা এইভাবে খুব সহজেই ক্র্যাকড ইফেক্ট যে কোনো ফেসে অ্যাপ্লাই করতে পারেন, ছেলে কিংবা মেয়ে, বা যে কোনো জায়গায় আপনারা এইভাবে ক্র্যাকড ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন ফটোশপের মাধ্যমে। টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে বাংলা টিউটোরিয়াল টিভিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেব। ধন্যবাদ।